বাংলাদেশ নিয়ে নতুন এক খেলায় মেতেছে ভারত। সেই খেলার অংশ হিসেবে গেল মাস থেকে ভারতের আসাম রাজ্যের ৩৩টি জেলায় বিশেষ অভিযান চালাচ্ছে ভারতীয় পুলিশ। এই অভিযানে কোনো নথিপত্র, মামলা, নোটিশ বা কারণ ছাড়াই ডাইনি, পুরুষ, শিশুসহ অনেককে আটক করা হচ্ছে। আর এরপরই তাদের ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এ নিয়ে কথা বলতে গিয়ে সোমবার আসামের আইনসভায় রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গেল অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টে দেওয়া একটি রায়ের কথা উল্লেখ করেন, যেখানে তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ রায় দেন ১৯৭১ সালে ২৪ মার্চের পর যারা আসামে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। ওই সময় আদালত আরও রায় দেন ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে প্রবেশ করেছেন তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, আদালতের রায় অনুযায়ী ১৯৫০ সালের পশ্চিম আইনও বৈধ, অর্থাৎ ডিসিরা চাইলে যে কাউকে পশ্চিম করতে পারবেন। এজন্য আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ এখন থেকে এই রাজ্যে যাকেই বিদেশি হিসেবে শনাক্ত করা হবে তাকে বাংলাদেশে পশ্চিম করা হবে।